সরকারকে দোষ দিয়ে লাভ নাই, নিজেকে দোষ দেন। আমাদের মাঝে এমন কিছু মানুষ আছে 2 পয়সার লোভে যারা তেলটাকে জমা করে বিক্রি করে রাখে। অনেকে তো ইতোমধ্যে বাড়ির ভেতরে 50-60 লিটার তেল জমা করে ফেলছে, এমন মানুষও বাংলাদেশে আছে না নাই? তো সংকটটা তো আমরাই সৃষ্টি করছি। এই সংকট তো আল্লাহ দেন নাই, এটা তো আমরা সৃষ্টি করে ফেললাম। সংকট যদি হয় 50%, বাকি 50% আমরা সৃষ্টি করে ফেলেছি। আল্লাহর কাছে জবাব দিতে হবে। ভাই, আপনার যদি তেল না লাগে আপনি কোনোদিন তেলের লাইনে দাঁড়াবেন না। তার কারণ এই তেলের লাইনের শেষ সীমানায় এমন ব্যক্তিও দাঁড়াতে পারে যার তেলটা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন, কিন্তু আপনাদের মতো কিছু অসাধু ব্যক্তির দ্বারা সে তেলটা পাচ্ছে না। 3-4 ঘন্টা লাইনে দাঁড়ায় সামনে আসার পরে শুনে তেল শেষ হয়ে গেছে। এমন হয় না? কত প্রকৃত হকদার ছিল, ওই ব্যক্তি পেল না। আর আপনার দরকার ছিল না, আপনি কিছু পয়সা কামাবার জন্য তেলের ট্যাঙ্কি ফুল করে না বাজারে বিক্রি করে দিলেন। এই মানসিকতা যদি আপনি না পাল্টাতে পারেন, তাহলে সরকারকে দোষ দিয়ে লাভ নাই, নিজেকে দোষ দেন, নিজের তাকদীরকে দোষ দেন যে কি জাতি পাইছি আমরা। পৃথিবীর কোনো প্রান্তে যুদ্ধ লাগলে আমরা ব্যবসায়ীরা খুশি হয়ে যায়, মাশাআল্লাহ এবার তাইলে এটার দাম বাড়াইতে পারবো আমরা। এই তেলের ক্রাইসিসের মধ্যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছে এমন মানুষ আছে না? আসলে ক্রাইসিস যদি হয় 50%, বাকি 50% ক্রাইসিস সংকট এটা মানুষের সৃষ্ট সংকট, এটা আমরাই বানাইছি। এর চেয়ে বেশি না, এটা আমরাই বানাইছি, আমি আপনি আমরা বানিয়েছি। তার কারণ কি? আজকে একটা সহজ কথা আপনাকে বলি ভাই, বাংলাদেশে স্বাভাবিকত যত গাড়ি আছে সব গাড়ি চলতে কিন্তু তেল লাগে না। যেমন আমি যে গাড়িটা ইউজ করি, প্রাইভেট কারের মধ্যে তো অনেক ভ্যারিয়েশন আছে, রেঞ্জ রোভার, ল্যান্ড ক্রুজার, এক্সট্রেল, সিএচআর বা হম্বিতম্বি বড় বড় দামি গাড়ি যেগুলো, এগুলো তারা অকটেনে চালায়, এগুলো গ্যাসের গাড়ি না। এই ক্লাস গাড়িগুলো অকটেনে চলে, তেল লাগে। আর আমাদের যে গাড়ি এক্সিও, আমার গাড়ি জি করোলা, এক্সিও, এলিয়ন, প্রিমিও, এই গাড়িগুলোর 90% সিএনজিতে চলে, গ্যাসে চলে, তেলের দরকার হয়। আমার গাড়িতে এখন যে পরিমাণ তেল আছে 10-15-20 লিটার থাকতে পারে। এই তেল আবার আগামী বছর মাহফিল পর্যন্ত মোটামুটি আমার চলে যাবে। এখন আমার তেল লাগছে না, আমার গ্যাস হইলেই সিএনজি হলেই হয়ে যায়। কিন্তু আপনি যখন কোনো পাম্পে গাড়ির লাইনে তাকাবেন তখন দেখবেন সেখানে এমন অসংখ্য গাড়ি আছে যাদের আসলে অকটেনের দরকার হয় না, হইলেও 2-1 লিটার ভেতরে থাকলেই হয়। কিন্তু আল্লাহর বান্দা প্রতিদিন লাইনে দাঁড়ায় 2-4-5 ঘন্টা কষ্ট করে হলেও সে 10 লিটার, 15 লিটার, 12 লিটার অকটেন ঠিকই নিচ্ছে। আগের দিনও দাঁড়াইছে, পরের দিনও দাঁড়াইছে। কারণ কি? তার তো অকটেন লাগেও না, আর লাগলেও তো এত তো জীবনেও লাগে না। কিন্তু আল্লাহর বান্দা প্রতিদিন দাঁড়ায় এই কারণে, চিন্তা করে 2-3 ঘন্টা সময় নিয়ে যদি লাইনে দাঁড়ায় যদি আমি এখান থেকে 10 লিটার অকটেন নিতে পারি 120 টাকা দরে, এইটা নিয়ে তো আবার আমি বাজারে বিক্রি করতে পারবো 250 টাকা দরে। সে লাইনে দাঁড়াচ্ছে আগের দিনও, পরের দিনও, এটাই তার কাজ হয়ে গেছে। এখন সে বাজারে বিক্রি করতে পারে কেন? তার কারণ আবার কিছু মানুষ আছে যাদের টাকার পয়সার কোনো অভাব নাই। সে যদি 500 টাকা লিটার তেল হয় সে তাও কিনবে, সে পাম্পে যাবে না। এই জন্য সে বাজার থেকে 5 লিটার, 10 লিটার, 15 লিটার, 20 লিটার কিনছে, সে টাকা বেশি দিচ্ছে। ওই বাজারের মুনাফাখোর ব্যবসায়ী সেও ওই গাড়িওয়ালার থেকে প্রত্যেক দিন অকটেন কিনছে। এজন্য আল্লাহর বান্দা গাড়িওয়ালাও প্রত্যেক দিন পাম্পে দাঁড়াচ্ছে, অথচ সেটা তার কাজ না। হ্যাঁ, হেভি যানবাহন যেগুলো তেলে চলে এগুলো চলবেই, তাদের প্রতিদিনই প্রয়োজন। কিন্তু মধ্যখান দিয়ে আমাদের মাঝে এমন কিছু মানুষ আছে 2 পয়সার লোভে যারা তেলটাকে জমা করে বিক্রি করে রাখে। অনেকে তো ইতোমধ্যে বাড়ির ভেতরে 15-20, 50-60 লিটার তেল জমা করে ফেলছে, এমন মানুষও বাংলাদেশে আছে না নাই? তো সংকটটা তো আমরাই সৃষ্টি করছি। এই সংকট তো আল্লাহ দেন নাই, এটা তো আমরা সৃষ্টি করে ফেললাম। সংকট যদি হয় 50%, বাকি 50% আমরা সৃষ্টি করে ফেলেছি। আল্লাহর কাছে জবাব দিতে হবে। ভাই, আপনার যদি তেল না লাগে আপনি কোনোদিন তেলের লাইনে দাঁড়াবেন না। তার কারণ এই তেলের লাইনের শেষ সীমানায় এমন ব্যক্তিও দাঁড়াতে পারে যার তেলটা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন, কিন্তু আপনাদের মতো কিছু অসাধু ব্যক্তির দ্বারা সে তেলটা পাচ্ছে না। 3-4 ঘন্টা লাইনে দাঁড়ায় সামনে আসার পরে শুনে তেল শেষ হয়ে গেছে। এমন হয় না?
কত প্রকৃত হকদার ছিল, ওই ব্যক্তি পেল না। আর আপনার দরকার ছিল না, আপনি কিছু পয়সা কামাবার জন্য তেলের ট্যাঙ্কি ফুল করে না বাজারে বিক্রি করে দিলেন। এই মানসিকতা যদি আপনি না পাল্টাতে পারেন, তাহলে সরকারকে দোষ দিয়ে লাভ নাই, নিজেকে দোষ দেন, নিজের তাকদীরকে দোষ দেন যে কি জাতি পাইছি আমরা। পৃথিবীর কোনো প্রান্তে যুদ্ধ লাগলে আমরা ব্যবসায়ীরা খুশি হয়ে যায়, মাশাআল্লাহ এবার তাইলে এটার দাম বাড়াইতে পারবো আমরা। তো পিপিলিকা থেকে এই ডিসিপ্লিন আমরা শিখতে পারি। 2 নম্বর বিষয়, পিপিলিকার কাছ থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে প্রপার ফিউচার প্ল্যানিং। পিপিলিকার একটা সূক্ষ্ম পরিকল্পনা থাকে, ভবিষ্যৎ পরিকল্পনা। পিপিলিকা কিন্তু 12 মাস কাজ করে না। গ্রীষ্মকালে সে প্রচুর খাবার জমা করে, প্রচুর খাদ্য শস্য সে তার মাটির নিচে জমা করে। কারণ শীতকালের প্রচণ্ড শীতের মাঝে পিপিলিকা এই শীতকে সহ্য করতে পারে না। এই জন্য শীতকালীন সময়ে যেন সে মাটির নিচে বেঁচে থাকতে পারে, গ্রীষ্মকালে তার শীতের জন্য সে কিছু রসদপত্র সেখানে জমা করে ফেলে। পিপিলিকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি চমৎকার বুদ্ধি দিয়েছে দেখেন। সে চালের বীজ, ধানের বীজ, ডাল, এইসব খাদ্যশস্যগুলো সে তার মাটির নিচে জমা করে। জমা করার পরে আবার প্রত্যেকটা বীজকে সে ভেঙে 2 টুকরা করে ফেলে। একটা ধান, একটা চাল, এটাকে মধ্যখান দিয়ে কেটে কুটে 2 টুকরা করে ফেলে। একটা ডালের বীজ 2 টুকরা করে ফেলে। কেন? তার কারণ হচ্ছে মাটির নিচের আর্দ্রতায় যেন আবার এখান থেকে চারা গজে না যায়, তাইলে তো আবার আমি খেতে পারবো না গরমের দিনে। এই জন্য মধ্যখান দিয়ে বীজটাকে সে ভেঙে 2 টুকরা করে ফেলে। প্রাণী বিজ্ঞানীরা বলছে পিপিলিকা একটা বীজকে 2 টুকরা না 4 টুকরা করে। ওটা কিসের বীজ? ধনে পাতার বীজ। বাজারে যে ধনে পাতা খান না, এই ধনে পাতার বীজগুলো পিপিলিকা তার মাটির নিচে নিয়ে এটাকে 2 টুকরা না, এটাকে 4 টুকরা করে। প্রাণী বিজ্ঞানীরা চিন্তা করলো যে সবগুলা 2 টুকরা, এটারে 4 টুকরা কেন করে? অবশেষে তারা গবেষণা করে দেখলো ধনে পাতার বীজে আলাদা আলাদা 2টা কোষ থাকে। এই ধনে পাতার বীজকে যদি আপনি অর্ধেক অর্ধেক করে মাঝখান দিয়ে কেটেও ফেলেন, এরপরেও মাটির মধ্যে ফেলে রাখেন, তারপরেও সেখান থেকে চারা গাছ জন্মে যাবে। পিপিলিকা চিন্তা করলো না, চারা গাছ তো জন্মাইলে হবে না, এই জন্য সে 4টা ভাগ করে ফেললো যেন কোনোভাবে চারা না জন্মায়। এখন আমরা না হয় এগুলা জানলাম যে না ধনে পাতার বীজ এটা 2 টুকরা করলেও গাছ জন্মায়, কিন্তু পিপিলিকাকে এই বিজ্ঞান কে শেখালো? কে শেখালো? কারণ তার রব তো আপনি না, তার রাজ্জাক তো আপনি না। তার রাজ্জাক তাকে ঠিকই বুদ্ধি দিয়ে দিছে, তুমি এটা 4 টুকরা করো, নাইলে এখান থেকেও গাছ জন্মে যাবে। আমরা অনেক সময় মনে করি যে ভবিষ্যতের জন্য কিছু জমা করে রাখা এটা বোধহয় ইসলাম সমর্থন করে না। আসলে ভাই বিষয়টা তেমন না। আপনার যদি সুযোগ থাকে 10 পয়সা কামালেন, এর মধ্যে যদি সুযোগ থাকে 2 পয়সা যদি আপনি ভবিষ্যতের জন্য জমা করে রাখতে চান, তাহলে তার মাঝে ইসলামের কোনো আপত্তি নাই। আল্লাহর হাবিব সহিহ বুখারীর 5357 নম্বর হাদিসের মধ্যে বললেন, عن عمر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يبيع نخل بني النضير ويحبس لأهله قوت سنتهم। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজির গোত্রের কাছ থেকে যেই খেজুর পেতেন, এই খেজুরগুলো তিনি বিক্রি করতেন এবং বিক্রি করার আগে 1 বছর সময় পরিমাণ খাবারের জন্য তার পরিবারের জন্য কিছু খেজুর রাসূল রেখেও দিতেন। ফিউচার প্ল্যানিং যেটা পিপিলিকার কাছে আছে, সে সবটুকু গ্রীষ্মকালে খেয়ে ফেলে না, বরং শীতকালে খাবারের জন্য কিছু রেখে যায়। সবচেয়ে চমৎকার বিষয় পিপিলিকার কাছ থেকে যেটা আমরা শিক্ষা গ্রহণ করতে পারি সেটা হচ্ছে সামাজিক ঐক্য এবং পরার্থপরতা। আপনি কোনোদিন দেখবেন না যে আপনি 1 ফোঁটা মধু ফেলে রাখেন বা কিছু খাদ্য কণা ফেলে রাখেন, আপনি কোনোদিন দেখবেন না যে এখানে কেবল একটা পিপিলিকা। হয়তো পিপিলিকা থাকবে না, আর যদি থাকে তাইলে কি 1 নাকি একাধিক? কথা কয় না, একাধিক। কারণ পিপিলিকার মাঝে এমন একটা কনসেপ্ট আছে, প্রত্যেকটি খাবার সেটা যত বড় হোক বা ক্ষুদ্রই হোক না কেন, পিপিলিকা কোনোদিন সেটা একা খায় না। সেই খাবারের সন্ধান পাওয়ার সাথে সাথে সে আবার তার
পরিবারের কাছে ফিরে যায়, গর্তে ফিরে যায়। মহল্লাবাসীর মধ্য থেকে যারা শ্রমিক সকলকে নিয়ে পিপিলিকা আসে যেন সবার জন্য খাদ্য এখান থেকে নিয়ে যাওয়া যায়। এটা পিপিলিকার মানসিকতা, একা খাবো না, সবাই মিলে খাবো। আর একা খাওয়ার মানসিকতা হচ্ছে কুত্তার মানসিকতা। খারাপ লাগলো শুনতে? একাই সব খাবো আর কেউ খাবে না দুনিয়াতে, আমি একাই সব খেয়ে ফেলবো, এই মানসিকতা আমাদের অনেক মানুষের মধ্যে আছে না নাই? খাই খাই খাই, ওনারই সব লাগবে, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, কোনো কিছুর অভাব নাই, তারপরেও ধান্দাবাজি করবে, কালোবাজারি করবে, সিন্ডিকেট করবে, পয়সা পাতি কামাবে, জুলুম করবে, এমন মানুষ আমাদের সমাজে নাই? এই মানসিকতা হচ্ছে কুকুরের মানসিকতা। আপনি কোনোদিন দেখবেন না কুকুরের সামনে একটা আস্তা মরা গাই ফেলে রাখেন, কুকুরের জীবনও ক্ষমতা নেই পোনা মরা গাইটা খেয়ে ফেলবে। কুকুর জানে এটা খাইতে গেলে আমার মতো আরো 100টা লাগবে, তাও খায় শেষ করতে পারবে না। কিন্তু এরপরও দেখবেন খাওয়া শুরু করলে কুত্তা যদি আরেকটা ডান বাম থেকে যায়, এরও দৌড়ায় পাঠায় দেয় যে আমার এলাকার দিকে তুই তাকাবি না, এই পুরোটা আমি খাই ফেলবো, আমার এলাকার সাদার ভাগ যেন অন্য এলাকার কেউ না খায়, এই টোটালটা আমার। এই খাই খাই মানসিকতা, নিজেই সব খেয়ে ফেলবো, এই মানসিকতা কুকুরের মানসিকতা। আর পিপিলিকার মানসিকতা হচ্ছে আমি যেখানে থাকবো আমার সবাইকে নিয়ে আমি খাবো। আল্লাহ তাআলা কুত্তার নামে সূরা দেয় নাই, সূরা দিয়েছে পিপিলিকার নামে, যেন কুকুরের বৈশিষ্ট্য না, পিপিলিকার ভালো বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকে। কিন্তু আনফরচুনেটলি আমাদের মাঝে কুত্তার বৈশিষ্ট্য হয়ে গেছে, পিপিলিকার বৈশিষ্ট্য না। আমাদের মাঝে আল্লাহ তাআলা মৌমাছির নামে সূরা দিলেন যেন মৌমাছির বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকে, অথচ মৌমাছির বৈশিষ্ট্য নাই, আমাদের মধ্যে মাছির বৈশিষ্ট্য ঢুকে গেছে। মাছি যেমন মিষ্টি পাইলে সেখানেও যায়, আবার বাথরুমের ময়লা পাইলে সেখানেও যায়। তা আমাদের মধ্যে কিছু মানুষ আছে, এরা মসজিদেও আসবে, মাজারেও যাবে, এরা ইমাম সাহেবের পেছনে নামাজে যেমন নিয়ত করবে, ইমামকে যেমন মসজিদের ইমামকে যেমন গুরুত্ব দিবে, আবার সমাজের হারামখোর নেতার পেছনেও অন্ধভাবে যেমন অনুসরণ করবে। এরা যেখানে পায় সেখানেই যায়, এটা মাছির বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা তোমাকে মাছি না, আল্লাহ তাআলা তোমাকে মৌমাছি বানাতে চায়, এই জন্য মৌমাছির নামে সূরা দিয়েছে। আল্লাহ তাআলা তোমাকে কুকুর না, আল্লাহ তাআলা তোমাকে পিপিলিকার চমৎকার বৈশিষ্ট্য দেওয়ার জন্য পিপিলিকার নামে সূরা দিয়েছে। পিপিলিকার কাছ থেকে 4 নাম্বার চমৎকার যে বৈশিষ্ট্য আমরা শিখতে পারি সেটা হচ্ছে ডিফেন্স অ্যান্ড সার্ভাইভাল। পিপিলিকার ডিফেন্স সিস্টেমটা খুব চমৎকার। পিপিলিকা, বিজ্ঞানীরা বলে, প্রাণীবিদরা বলে, পিপিলিকা স্বাভাবিকত তারা মাটির 5 থেকে 10 ফুট পর্যন্ত গর্ত করে 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 নিচের দিকে যেতে পারে। অর্থাৎ আমাদের মতো মানুষ প্রায় কয়টা? 10 ফুট হইলে কয়টা? 2টা মানুষ হবে প্রায়, এতটা পর্যন্ত মাটির নিচে সে গর্ত করে চলে যায়। তার কারণ এই যে শীতকালে সে বাইরে বেরোতে পারবে না, তার খাবারগুলো জমা করে রাখতে হবে। আবার মাটির উপর দিয়ে গাড়ি যায়, ট্রাক যায়, কত মানুষ হাঁটে, মাটির উপরে ঘর বানালে এই ঘর তো স্থায়ী হবে না। কিন্তু মাটির নিচে একটা সুরক্ষিত জায়গায় সে এমনভাবে তার বাংকারটা তৈরি করে যেখানে সে নিজেও সেফ থাকবে, তার পরিবারবর্গ সেফ থাকবে, তার খাবার দাবারের জিনিসগুলো সেফ থাকবে। এজন্য দেখা যায় মাঝে মাঝে দেখবেন একটা এলাকা বন্যা হয়ে 1 মাস লাগাতার বন্যার পানি ঘরের ভেতর থেকে নামে নাই, এমন এলাকা আছে না নাই? তো পিপিলিকা যদি একদম মাটির উপরের দিকে থাকতো তাইলে ওই এলাকায় আর জিন্দেগিতে কোনোদিন কোনো পিঁপড়াই খুঁজে পাইতেন না, সব তো মরে গেছে 1 মাসের মধ্যে। কিন্তু আপনি দেখবেন পানি যখন আস্তে আস্তে শুকায়, কয়েক মাস পরে পিপিলিকাগুলো মাটির নিচ থেকে আবারও বের হয়ে যায়, কারণ তারা তো মাটির 5 থেকে 10 ফুট গভীরে চলে গেছে, এত নিচে তো বন্যার পানিও যায় নাই। আবার এই 6 মাস তার জীবন চালাবার জন্য ওই যে ফিউচার প্ল্যানিং, কিছু খাদ্য শস্য তো সেখানে সে জমা করে রেখেছে, এজন্য তার বের হওয়াও লাগে নাই। এই পিপিলিকার কাছ থেকে আমরা বাংকার সিস্টেম শিখতে পারি। বর্তমান পৃথিবীতে প্রত্যেকটা উন্নত দেশে তারা মাটির নিচে বাংকার করে রাখে। ইসরায়েল 1951 সালের সিভিল ডিফেন্স আইন করেছে ইসরায়েল, প্রত্যেকটা বাড়ির নিচে, অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট প্লটের নিচে বাধ্যতামূলক বাংকার থাকতেই হবে। বাংকার ছাড়া কোনো হাউস সিভিল ডিফেন্স আইন অনুযায়ী ইসরায়েল পারমিট করে না। শপিং মলের নিচে বাংকার থাকবে, ফ্ল্যাটের নিচে, বাড়ির নিচে বাংকার থাকবে। তার কারণ যে কোনো সময় যদি আক্রমণ আসে সাইরেন বেজে উঠবে, আশেপাশের বাংকারের দরজাগুলো খুলে যাবে যেন সকলে বাংকারের নিচে চলে যেতে পারে।
এজন্য আপনি দেখবেন এই চলমান সংঘাত যেটা চললো এতদিন, ইরান ইসরায়েল, ইরান শত শত মিসাইলের অ্যাটাক করেছে, অনেক মিসাইল আয়রন ডোম ফেরাতে পারে নাই, মাটিতে ডিরেক্ট আঘাত করেছে। এমন শত শত মিসাইল অ্যাটাকের পরেও ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় 2, 4, 5, 7 জন। অথচ কথা ছিল হাজার হাজার লাখ লাখ মরে যাবে। যেমন এখানে একটা মিসাইল অ্যাটাক করলে সব একসাথে শেষ, অথচ ইসরায়েলে যখন মিসাইল অ্যাটাক হচ্ছে সাইরেন বেজে উঠছে, বাংকারের দরজা খুলে যাচ্ছে, সকলে বাংকারের ভিতরে ঢুকে যাচ্ছে, যারা ঢুকতে পারতেছে না এরকম 2, 4 জন মরছে। তো এই জায়গা থেকে তারা বাংকারের একটা চমৎকার আইডিয়া তারা গ্রহণ করে ফেলেছে। সুইজারল্যান্ড সকল মানুষের জন্য বাংকারের সিস্টেম তারা চালু করেছে। অবশ্য আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব একটা বাংকার বানাচ্ছে, মাশাআল্লাহ, বানাক। এখন বাংকারের যে পদ্ধতি, প্রত্যেক বাড়ির নিচে ইসরায়েলের বাংকার থাকা লাগে বাধ্যতামূলক, আর আমাদের বাড়ির নিচে কি থাকে? সেফটি ট্যাঙ্ক, যেন যুদ্ধ লাগলে এখানে ঢোকা যায় তাড়াতাড়ি। বাথরুমের ট্যাঙ্কি একটা বানাইতেই হবে। বাংকার আমরা ঠিকই বানাই, তবে নিজেরা ঢোকার জন্য না, ওই মলমূত্র বিসর্জন দেওয়ার জন্য বাংকার একটা বানায় রাখি। আমাদেরও বিশাল বুদ্ধিশুদ্ধি আছে, এত বোকা তো আমরা না, বাংকার তো আমরাও বানাই। এখন কাজে লাগে না জায়গা মতো, এই হচ্ছে সমস্যা। তো আমরা এই বিষয়গুলো এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আপনি দেখেন যে এই পরিবেশ পরিস্থিতির দিকে বিশ্ব আগাচ্ছে, এই বাংকার সিস্টেম, মাটির নিচে আশ্রয়স্থল, তেল মজুদ, এই বিষয়গুলো যদি আমরা সময়ে থাকতে এখনো নিজেরা এগুলো তৈরি না করি, বাংলাদেশের কাছে চলার জন্য তো 6 মাসের ব্যবস্থাপনাও নাই, গৃহযুদ্ধ লেগে যাবে, এমন একটা অবস্থা আমাদের হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা পিপিলিকার মাঝে এমন চমৎকার কিছু বৈশিষ্ট্য দিয়েছে যেটা জরুরি সময়ে তাকে হেফাজত করে। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার এই সুন্দর কাহিনীগুলো দেখলেন, সব পিপিলিকা মাটির নিচে চলে যাচ্ছে, যেখানে তাদের একটা আলাদা কলোনি আছে, যেখানে আছে পুরুষ পিপিলিকা, নারী পিপিলিকা, রানী পিপিলিকা, শ্রমিক পিপিলিকা, ওই বাংকারে জমা করে রাখা আছে তাদের অনেক দিনের খাদ্যশস্য। সুলাইমান আলাইহিস সালাম এই বিষয়গুলো দেখার পরে তিনি কি বললেন, আল্লাহ সেটা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين سبحان الله পড়েন। সুলাইমান আলাইহিস সালাম প্রথমে পিপিলিকার এই কাহিনীগুলো দেখে তিনি হাসতে লাগলেন। আরে কি মজার বিষয়, পিপিলিকা দেখি কথা বলে, খাবার জমা করে, বাংকারে ঢুকে যায়, এগুলা দেখে তিনি মুচকি হাসলেন আর আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমি শুকরিয়া আদায় করছি, আমি এজন্য শুকরিয়া আদায় করছি, আপনি আমাকে শুকরিয়া আদায় করার আরো বেশি তৌফিক দেন। আমার বাবা মা আমার জন্য কষ্ট করেছে, আমার বাবা মার প্রতি আমি কৃতজ্ঞ। আয় আল্লাহ, আপনি যে নেয়ামত আমার দিয়েছেন আমি তার প্রতি কৃতজ্ঞ, এবং আমাকে আরো বেশি করে ভালো কাজের তৌফিক দেন, এবং আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত আপনি আমাকে করে দেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম তার অনেকগুলো সুন্দর ঘোড়া ছিল, যেই ঘোড়াগুলো দিয়ে তিনি বাহিরে সফর করতেন। বিশাল বড় অশ্বের একটা দল ছিল। একদিন সুলাইমান আলাইহিস সালাম সেই ঘোড়াগুলোকে বিকেল বেলায় পরিচর্যা করছিলেন, দেখছিলেন, আনন্দ পাচ্ছিলেন, ঘোড়ার দৌড়গুলো দেখছিলেন, ঘোড়ার রেস দেখছিলেন। দেখতে 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 সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের ওয়াক্ত চলে এলো, সূর্য ডুবে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে দিয়েছেন, ইউরিদু আলাইহি বিল্লাশিস সাফিনাতুল জিয়াদ। সুলাইমানের সামনে যখন তার ঘোড়াগুলো রাখা হলো, ঘোড়ার খেলা দেখতে দেখতে ঘোড়ার প্রতি তিনি আকৃষ্ট হয়ে গেলেন। এমন সময় সূর্য যখন ডুবে গেল, ওই সময়টা ছিল সুলাইমান নবীর জন্য ইবাদতের সময়। তিনি হঠাৎ করে তার ইবাদতটা সেদিন মিস হয়ে গেল। সাথে সাথে মনে পড়ার পরে সুলাইমান আলাইহিস সালাম কি বলল দেখেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলল, সুলাইমান সেদিন বলছে, ইন্নী আহবাবতু হুম্বাল খায়রি আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব। যেই দুনিয়ার সম্পদ, যে সম্পদের কারণে আমার ইবাদত নষ্ট হয়েছে, ওই সম্পদ আমি দুনিয়াতে রাখবো না, নিয়ে আসো সব আমি জবাই করে ফেলবো। ওই সম্পদের কারণে আমার রবের জিকির থেকে তো আমি গাফিল হয়ে গেছি। রুদ্দুহা আলাই, নিয়ে আসো এগুলাকে। ফাতাফিকা মাসহাম বিসসুকি ওয়াল আনাক। সুলাইমান আলাইহিস সালাম হাতের মধ্যে তলোয়ারি নিয়ে তার প্রিয় ঘোড়াগুলোকে ঘাড় কেটে পা কেটে সবগুলোকে কোরবানি করে ফেললেন। কার জন্য করলেন? কথা বলেন। কেন করলেন? তার কারণ দুনিয়ার সম্পদ তাকে তার রবের কাছ থেকে পৃথক করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হচ্ছে, আল্লাহর জন্য কেউ যদি কোনো তুচ্ছ বিষয় পরিত্যাগ করে, আল্লাহ তাআলা তার চেয়ে দামি কোনো কিছু তাকে ফিরায় দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য তার একজন বাবাকে পরিত্যাগ করেছে, যে আমার বাবা মুশরিক, এই মুশরিকের সাথে আমার কোনো সম্পর্ক। একজন বাবাকে পরিত্যাগ করেছে, পুরস্কার হিসাবে গোটা জাতির বাবা আল্লাহ ইব্রাহিমরে বানায় দিছে। সুলাইমান আলাইহিস সালাম যখন তার ঘোড়াগুলাকে কুরবানি করে দিলেন, এবার আমার আল্লাহ বলে, সুলাইমান, আমার ভালোবাসায় তুমি তোমার প্রিয় ঘোড়াগুলোকে কুরবানি করেছো, এবার তুমি কিভাবে চলবা? তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার জন্য আমি আল্লাহ বিকল্প বাহনের ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালি সুলাইমানার রিহা সিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। আমি আল্লাহ তাআলা সুলাইমানের জন্য দুনিয়ার বাতাসকে আমি আল্লাহ অর্ডার করে দিলাম। এখন থেকে আমার সুলাইমান যখন যেখানে যাদেরকে নিয়ে যেতে চাইবে, আমার সুলাইমানকে তুমি বাতাস, ঘোড়া গাড়ি লাগবে না, তুমি বাতাস নিজেই ওড়ায় নিয়ে যাবা। আর জোরে কোন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন একটা সিংহাসন। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ওয়া কানা লাহু খাশাবুন মানসুবুন ওয়াসিউন জিদ্দান। কাঠ দিয়ে বিশাল একটা সিংহাসন সুলাইমান আলাইহিস সালাম বানিয়েছিল। ইয়াকুদু আলাইহি হুয়া ওয়া জুনুদুহু ওয়া জামিউন মা ইয়াহতাজু ইলাইহি মিনাল আলাতিল হারবি ওয়াল আমতিআ। সেখানে সুলাইমান নবী তার সিংহাসনে তার যাবতীয় প্রয়োজনের যা যা লাগতো সবকিছু সেখানে চড়াতো। যুদ্ধের যত অস্ত্র ছিল, যত বাহিনী ছিল, যত জিন, যত মানুষ, বিশাল একটা সিংহাসনের মতো সেখানে করত। ফাকানাতির রিহু তাহমিলু, অতঃপর বাতাস সেই সিংহাসনটাকে উড়ায় নিয়ে যেত। বাতাস সেই সিংহাসনটাকে উড়িয়ে নিয়ে যেত। কানা ফারসাখান ফি ফারসাখ। সুলাইমান নবীর যেই সিংহাসনটা বাতাস উড়িয়ে নিয়ে যেত, তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ওই সিংহাসনটা ছোটখাটো কোনো সিংহাসন ছিল না, ওটা ছিল এক ফারসাখ থেকে আরেক ফারসাখ, অর্থাৎ লম্বায় 4 মাইল লম্বা, আবার পাশেও 4 মাইল পাশ। কয় মাইল? 4 মাইল লম্বা বিশাল একটা সিংহাসন। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ওয়া কানা লাহু 600 আলফি কুরসি। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের মধ্যে 6 লক্ষ চেয়ার ছিল। কয় লাখ? তাফসীর ইবনে কাসির প্রণেতা আরো বলেন, সুম্মা ইয়ালিয়াল উলামা উমারাউন নাস সুম্মা ইয়ালিহিম মালাতুন নাস ফাজলিসু মিম্মা ইয়ালিহিমুল জিন। প্রথম সারির চেয়ারগুলো স্বর্ণ দিয়ে বানানো, ওই চেয়ারগুলোতে বসতো ওলামারা, যারা জ্ঞানী ব্যক্তি তারা। এর পরের চেয়ারগুলো রূপা দিয়ে বানানো, সেখানে বসতো মন্ত্রী পরিষদ। এর পরের চেয়ারগুলোতে বসতো জিনেরা। আর সিংহাসনটা যখন উপর দিয়ে চলতো, তখন সুলাইমান আলাইহিস সালামের যেই এয়ার ফোর্স ছিল, পাখি, তারা সাথে সাথে ওই সিংহাসনের উপরে একাকার হয়ে সবাই ছায়া প্রদান করত, যেন সূর্যের কোনো তাপে সিংহাসনে না লাগে। ভাসমান যেন একটা সাম্রাজ্য এক জায়গা থেকে উড়ে উড়ে আরেক জায়গায় যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, এত দ্রুত সেটা উঠতে পারত, এক সকালে 1 মাসের পথ অতিক্রম করত, সন্ধ্যায় আবার আরেক মাসের পথ অতিক্রম করে ফিরে আসতে পারত। এরপরে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন প্রসঙ্গে তাফসীরে কুরতুবী প্রণেতা তিনি বলেন, ফাইযা ইসতাকাল্লাত বিহির রিহ ওয়া যাল্লাতহু আত-তায়র ওয়া তালালাত আলাইহিল জাওয়াহির ওয়াদ-যাহাব
যখন সুলাইমান আলাইহিস সালামের এই বিশাল সিংহাসনটা উড়ে যেত, স্বর্ণ মণি মুক্তা খচিত এই বিশাল সিংহাসন 4 মাইল লম্বা, এটা যখন উপর দিয়ে উড়ে যেত, তার স্বর্ণ রূপার যেই চমকানি, এই চমকানিতে নিচ থেকে যারা দেখত সকলে অবাক হয়ে যেত। শুধু তাই নয়, তাফসীরে কুরতুবী প্রণেতা আরো বলেন, কান্নাহু শামসুন থানিয়া তুযিউ লাহুমুল আরদ, যেন সূর্যের পরে সুলাইমানের সিংহাসনটা আরেকটা সূর্য যেদিক দিয়ে যেত সেদিক দিয়ে আলোর ঝলকানিতে থাকা যেত না। এই বিশাল সিংহাসন নিয়ে সুলাইমান আলাইহিস সালাম বাতাসের উপরে ভেসে বেড়াতেন। এই ক্ষমতা তাকে দিয়েছিলেন কে? এত বিশাল সাম্রাজ্যের বাদশা, মিন মাশারিকিল আরদ ইলা মাগারিবিহা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত যিনি শাসন করছেন, যার সিংহাসনটা 4 মাইল লম্বা, যার সিংহাসনে লক্ষ লক্ষ চেয়ার থাকে, যে সিংহাসনে জিন মানুষ পাখি আছে, এই সিংহাসন নিয়ে তিনি উড়ে উড়ে যাচ্ছেন। বাতাস তার সিংহাসনটা উড়িয়ে উড়িয়ে দিচ্ছে। পৃথিবীতে এত শক্তিশালী আজ পর্যন্ত কোনো জেট বিমান আছে না। 4 মাইল, কি মনে করেন আপনি? 4 মাইল বিস্তৃত একটা সিংহাসন উড়ে যাচ্ছে। এত কিছু আল্লাহ তাআলা সুলাইমানকে দান করেছেন। স্বাভাবিকত মানুষের একটু পয়সা পাতি আর ক্ষমতা হইলে অহংকার আসে না? বিগত দিনে অনেক মানুষ ছিল যারা মুখ দেখাইতে পারত না, এখন হয়তো ক্ষমতার মালিক হয়েছে, এজন্য অহংকারে পা মাটিতে লাগে না, এমন কিছু মানুষ আছে না নাই? দুনিয়ার ক্ষমতার টাকা পয়সা তোমাকে অহংকার বানিয়ে দিয়েছে, অথচ তোমাকে দেখলে তো আমার হাসি পায়। তোমার কতটুকু ক্ষমতা আছে, 2 দিন পেট খারাপ থাকলে 3য় দিন তোমার চেহারার দিকে তাকানোও যাবে না। কতটুকু ক্ষমতার মালিক তুমি। সুলাইমানকে দেখো, সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর রাজত্ব পাওয়ার পরেও তাফসীরে কুরতুবী প্রণেতা বলেন, ওয়া কানা সুলাইমান আলাইহিস সালাম ইদা রাকাবাল বিসাত তাতা রাসাহু তাওয়াদান লিল্লাহি আযজা ওয়া জাল্লা। সুলাইমান যখন তার এই বিশাল সাম্রাজ্য নিয়ে আকাশে উড়ে যেতেন, সিংহাসনে যখন বসতেন, তখন মাথাটা নিচের দিকে দিয়ে বসে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেন। কার শুকরিয়া? তিনি বলতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? সুলাইমান আলাইহিস সালাম একদিন তার সিংহাসন নিয়ে যাচ্ছেন, এমন সময় নিচ থেকে আল্লাহর এক বান্দা সুলাইমানের এই বিশাল সিংহাসন দেখে অবাক হয়ে বলে উঠল, সুবহানাল্লাহ। কি বলল? আমরা যদি কোনো আশ্চর্যের বিষয় দেখি, আমরা কি দেখি, কি বলি? ওই ব্যক্তি সুলাইমানের বিশাল সিংহাসন বাতাসে ভাসতে দেখে সে জমিন থেকে বলে উঠল, সুবহানাল্লাহ, আমার আল্লাহ কত মহান, যিনি দাউদের পুত্র সুলাইমানকে এত ক্ষমতা দিয়েছে। এই কথাটা বাতাসের সাহায্যে সুলাইমানের কানে পৌঁছে গিয়েছে, কারণ বাতাস যেহেতু সুলাইমানের কথা শুনতো। সুলাইমান বললেন, এই বাতাস থামো, ওই লোকের কাছে ল্যান্ড করো বিমান। সাথে সাথে বাতাস তার সিংহাসনটা ওই ব্যক্তির কাছে নিয়ে আসলো। সুলাইমান আলাইহিস সালাম তাকে ডাকলেন, এদিকে আসো, কি বলেছো তুমি? ওই লোকটা ভয় পেয়ে গেল। ওই লোকটা ভাবলো হয়তো আমার কোনো ভুল হলো কিনা। ওই লোকটা বলল, হুজুর, আপনার এই বিশাল সিংহাসন, যেটা দেখে আমি মনে বলে উঠেছিলাম সুবহানাল্লাহ। এবার সুলাইমান বলল, ভাই রে, আবার যেই সিংহাসন দেখে তুমি সুবহানাল্লাহ বলেছো, তোমারে আজকে বলে দেই, আমি সুলাইমানের যত রাজত্ব, যত সম্পদ, যত ক্ষমতা, আমার সিংহাসন সব কিছুর চাইতে তোমার সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে বেশি। তার কারণ হচ্ছে, দিন শেষে আমার ক্ষমতা থাকবে না, আমার রাজত্ব থাকবে না, আমি সুলাইমানও থাকবো না, আমার সিংহাসনও থাকবে না, কিছুই থাকবে না। তবে তুমি যে সুবহানাল্লাহ বলছো, এই আল্লাহ সেদিনও আছে না নাই? তোমার রব তো সেদিনও থাকবে। গোটা দুনিয়ার চাইতে এই সুবহানাল্লাহ বলাটা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। আমার ভাই, সুলাইমান আলাইহিস সালাম প্রসঙ্গে তার জীবনের একটি অংশ আজ আমরা আলোচনা করলাম। তার জীবনের পরবর্তী অংশটা আগামী জুমায় আমরা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা থেকে শিক্ষণীয় বিষয়গুলো আমাদের আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা সুন্নাহ পড়েননি সুন্নাহ পড়ে নিন।